আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে বেশ কিছু পাসপোর্ট কিন্তু কালেকশন হয়েছে। এই যে আজকের নোটটা, আজকে সর্বশেষ তিনটা ভিএফএস গ্লোবাল মিলে ওয়ার্ক, ফ্যামিলি এবং স্টুডেন্ট প্লাস ট্যুরিস্ট এই চারটা ক্যাটাগরির ভিসা কতজন কালেকশন করতে গেছে, প্লাস তারা আজকে কতজন ভিসা পাইছে, আজকে বুধবার, আজকে কেমন পরিমাণে ভিএফএস গ্লোবাল থেকে কালেকশনের এসএমএস আসছে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা প্রথমত চট্টগ্রাম ভিএফএস এর আপডেট আমরা প্রথমে দিই। আজকে চট্টগ্রাম ভিএফএস এ কালেকশনের সংখ্যাটা অল্প। আজকে ওয়ার্ক, ফ্যামিলি এবং ট্যুরিস্ট এই তিনটা ক্যাটাগরি ভিসা মিলে টোটালে কালেকশন হয়েছে 28 জন। 28 থেকে 30 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে টোটালে চট্টগ্রামে ওয়ার্ক ভিসা একটাও পায় নাই আল্লাহর রহমতে, আর এই সরি হ্যাঁ চট্টগ্রামে, এবং ফ্যামিলি ভিসা পাইছি টোটালে 4টা। ফ্যামিলি ভিসা টোটালে 4টা 2024 সালের এপ্রিল মাসের 3টা আর মার্চ মাসের একটা, টোটালে 4টা পাসপোর্টে আজকে ভিসা লাগছে চট্টগ্রাম ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা, এবং ট্যুরিস্ট ভিসা লাগছে একটা 2024 সালের। এই ছিল সর্বশেষ চট্টগ্রাম ভিএফএস এর আপডেট, তাছাড়া আর কোনো আপডেট নাই। আচ্ছা, এখন আজকে সিলেট ভিএফএস ও কালেকশনের সংখ্যাটা একটু বেশি, প্রায় 40 জন মতো একটা কালেকশন। এর ভিতরে ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে 9টা। 6টার খবর পাইছি যে তারা পাসপোর্টে ভিসা পাইছে, যেগুলো আজকে ভিসা পাইছে মার্চ, এপ্রিল, মে 2024 সাল, ফ্যামিলি ভিসার কথা বলতেছি। ট্যুরিস্ট ভিসা পাইছে 2টা 2024 সালের। এগুলো হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা যেগুলো, সেগুলো হচ্ছে মার্চ মাসের একটা, আর একটা পাইছে 2023 সালের, এটা ডিসেম্বর মাস মেবি, বাট আমি কোনো এখন এই ইনফরমেশনটা পাইছি কিন্তু কোনো তারিখ আমরা জানতে পারি নাই। কিন্তু একটা ভিসা পাইছে, ওইটা হচ্ছে 2024 সালের মার্চ মাসের ট্যুরিস্ট ভিসা। এই ছিল সিলেট ভিএফএস এর সর্বশেষ পরিস্থিতি, এবং ডোমেস্টিক ভিসা পাইছে 2টা সিলেট থেকে আজকে। স্টুডেন্ট ভিসা খবর নাই। আর টোটালের রিজেক্টের সংখ্যাটা আজকে প্রায় 28 থেকে 30 জন, 30-35 জন মতো রিজেক্ট। আর ফ্যামিলি ভিসা টোটালে পাইছে 6টা। তো এই ছিল সিলেট ভিএফএস এর সর্বশেষ আজকের পরিস্থিতি, তাছাড়া কিন্তু আর কোনো আপডেট নাই। আচ্ছা, এখন আজকে ঢাকা ভিএফএস এর কালেকশনের সংখ্যাটা একটু বেশি, প্রায় 70 থেকে 80 জন মতো কালেকশন, ওয়ার্ক, ফ্যামিলি, ট্যুরিস্ট, স্টুডেন্ট ভিসা মিলে 4টা ক্যাটাগরি মিলে। এখন এখানে প্রথমত আমরা ওয়ার্ক ভিসা কালেকশন হয়েছে টোটালে 40 থেকে 45টা ওয়ার্ক ভিসা কালেকশন হয়েছে। এই যে এখানে দেখেন 40 থেকে দেখা যাইতেছে না মেবি, তো 40 থেকে 45টা ওয়ার্ক ভিসা কালেকশন হয়েছে। এর ভিতরে ভিসা পাইছে মাত্র 2টা। এই পাসপোর্টগুলো জমা করা ছিল 2024 সালের স্ক্যান কপি না, কিন্তু স্ক্যান কপি নিয়েও অনেক ভিডিও দিছি। স্ক্যান কপি এখন ভিসা লাগতেছে না, স্ক্যান কপি অনেকেরই ডাকতেছে, দেখা যাইতেছে পাসপোর্ট রিটার্ন করা পাসপোর্টগুলো আবার বেশি পরিমাণে যাইতেছে গ্লোবালে। তো এইগুলা আমার কাছে যতটুকু জানাইছে, এই যে দেখেন স্পন্সর ভিসা 2023 সালের, জানি না দেখতে পারতেছেন কিনা, হয়তো দেখা যাইতেছে না। এরা ভিসাগুলো পাইছে 2024 সালের মার্চ মাসের একটা, এপ্রিল মাসের একটা। এগুলা দেখেন 2024 সালের যদি এই ভিসাগুলো হয়ে থাকে, আমার তো মনে হয় এগুলা রিটার্ন পাসপোর্ট না, এগুলা কিন্তু স্ক্যান কপি। এখন আমাকে সঠিক কোনো ইনফরমেশন সে দেয় নাই। ও বলতেছে যে ভিসা পাইছে মার্চ এবং এপ্রিল মাসে 2024 সালে। এখন আমি জানি না এটা সঠিক কিনা। আবার এটাও জানাইছে যে এটা একটা স্পন্সর, একটা এগ্রিকালচার। আচ্ছা, এই যেহেতু ভিসা পাইছে, যদি পায় থাকে আলহামদুলিল্লাহ, না পাইলেও আর কিছু করার নাই। আচ্ছা, এটাই ছিল ওয়ার্ক ভিসা সর্বশেষ ঢাকা ভিএফএস এর পরিস্থিতি, এবং ফ্যামিলি ভিসা পাইছে টোটালে 16টা। এটা এখান থেকে একটা প্লাস পয়েন্ট। এর ভিতরে 23 সালের নভেম্বর ছিল 3টা, ডিসেম্বর মাসে ছিল 4টা, এবং মার্চ, এপ্রিল 2024 সালে টোটালি ছিল 5টা 5টা 10টা, টোটালে 17টা পাসপোর্ট আজকে কালেকশন করে তারা ভিসাগুলো পাইছে ফ্যামিলি ভিসা। এই যে দেখেন, এই যে আচ্ছা, এই ফ্যামিলি ভিসা এটাও গেল। ট্যুরিস্ট ভিসা পাইছে একটা 2024 সালের। স্টুডেন্ট ভিসা পাইছে আবার 3টা। এখানে একটা প্লাস পয়েন্ট, স্টুডেন্ট ভিসা অনেকেরই পাইতেছে না। ট্যুরিস্ট ভিসা পাইছে যেটা, সেটা ছিল 2024 সালের
ফেব্রুয়ারি মাসে, 2024 সালের ফেব্রুয়ারি মাসে জমা ছিল, ট্যুরিস্ট ভিসা পাইছে। আর রিজেক্টের সংখ্যাটা টোটালি ছিল 50+। যেটা রিজেক্ট, রেডি ফর কালেকশন ডাইরেক্ট দিয়ে দিছে। যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে ওগুলা তার ওই সাবমিট করার কথা বলে নাই, ওগুলাতে ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিছে। আজকে তারা কালেকশন করে ভিসা পাইছে, সরি রিজেক্ট পাইছে। আচ্ছা, এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সর্বশেষ কালেকশনের একটা অবস্থা। একেবারে বাজে একটা অবস্থা, ভিসার কোনো খবর নাই। আচ্ছা, এখন আসি আমরা আজকে কেমন পরিমাণে রেডি ফর কালেকশন আসছে এবং আজকে কেমন পরিমাণে সাবমিট করার কথা বলছে পাসপোর্ট। আল্লাহর রহমতে তো একটা পাসপোর্টও সাবমিট করার কোনো নিউজ পাই নাই আজকে, কিন্তু ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছে প্রচুর সংখ্যক মানুষ। কিন্তু আজকে প্রায় আমার কাছে সর্বশেষ একটা নিউজ আসছে, 80 থেকে 90 জন ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ মিলে রেডি ফর কালেকশন আসছে সরাসরি। এখন মূলত 1 থেকে 150 উপরে কিন্তু পাসপোর্ট রেডি ফর কালেকশন তারা দিতে পারে না, কারণ ভিএফএস গ্লোবালে এমনিতেই লোক সংখ্যা কম, কাজ একদম ধীর গতিতে চলতেছে। তো যাই হোক, আজকে যারা রেডি ফর কালেকশন গুলো পাইছে হয়তোবা তারা আগামীকাল কালেকশনটা করবে। এখন দেখা যাক আগামীকাল কালেকশন করলে তারা ভিসা পায় কিনা। যদি ভিসা পায় তাহলে তো অবশ্যই আপনারা নিউজ পাইবেন, আর যদিও না পায় তারপরে আপনারা নিউজ পাইবেন। তো এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সর্বশেষ পরিস্থিতি, তাছাড়া আর কোনো আপডেট নাই। এখন আপনারা অনেক মানে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছেন, তো এই কমেন্টগুলোর আমি হয়তোবা রিপ্লাই দিতে পারতেছি না একটু ব্যস্ততা থাকার কারণে। তো আপনারা কমেন্ট করবেন, আমি আগামীকাল পারলে একটা ভিডিও দিব, ওইখানে আপনাদের কমেন্টের একটা কমেন্টের রিপ্লাই ভিডিওটা করব। তো এখন একটা ভাই আমাকে বেশি সংখ্যক কমেন্ট করতেছেন যে ইনভ্যালিড ইনপুট নিয়ে কিছু কথা বলেন, এটা আসলে আমরা কি করতে পারি, আমরা চেক দিতে পারতেছি না। দেখেন, ইনভ্যালিড ইনপুট এটা কিন্তু আসার কথা না। যদি আপনি সঠিক লিঙ্কটা ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি ওটা চেক করতে পারবেন। ভিএফএস গ্লোবাল ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন লেখা আপনার ওই গুগলে সার্চ দিলে চলে আসবে একটা ওদের ওয়েবসাইট। তো ওইখানে দেখবেন নিচে একটু স্ক্রল করলে প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করলে দেখবেন যে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, ওইখানে ক্লিক করবেন, ডাইরেক্ট আপনাকে নিয়ে যাবে সেই তাদের যেভাবে চেক করতে হয় রেফারেন্স নাম্বার দিয়া, নাম দিয়া, নামের লাস্টের অক্ষর দিয়া। তো ওইখানে আপনি যায়া জাস্ট ওইটা বসাই দিবেন, ওইখানে যা চায়, তারপরে সেই রোবট, আপনি রোবট নাকি মানুষ, ওইখানে ক্লিক করলে আপনি জাস্ট ওইখান থেকে আপনি চেক করতে পারবেন। এখানে ইনভ্যালিড ইনপুট এগুলো তো লেখা আসার কথা না। তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিএফএস গ্লোবালের ট্র্যাক করে যেভাবে ভিসা চেক করে যেভাবে, সেটা লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওইখানে ক্লিক করে ডাইরেক্ট ওইখান থেকে চেক করতে পারবেন। এই নিয়ে আমার অসংখ্য ভিডিও আছে চ্যানেলে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন কিভাবে আপনারা চেক করবেন। তো যাই হোক, আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন, যার ইনভ্যালিড ইনপুট নিয়ে সঠিক কোনো ধারণা ছিল না বা আপনারা জানতে চাইছেন, কমেন্ট করছেন, আপনি এটা একটু ফলো করে নিন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।